এই তুমি বাসায় যাও, বাসায় যাও। আর এরপর যদি আপনি কবিতা শোনাইছেন তারে, আমি কিন্তু সোজা স্যারের কাছে বিচার দিব। আপনি কিন্তু এখান থেকে নাই হয়ে যাবেন। কেন আমার হাত দেবো কি জন্য? না 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 না, কেন হাত দেখবা? মেয়েটা লম্বা করে সুন্দর করে। প্রথমে তো আসে যায়, কার কথা আপনি বলতেছেন? মেয়েটার নাম হচ্ছে স্বর্ণা, দেখতে সুন্দর, উচ্চ লম্বা। দুদিন ধরে বাড়ি যায় না ভাই। আরে আমি নাম জানবো কেমনে আপনার মেয়ে? এই টাকা তোমরাই নিছো। আমরা টাকা নেবো কোন সময়? আমরা তো সন্ধ্যার পর মদ খাইতে গেছিলাম। দেখছেন? এই দাদু স্যার, আজ যে সেই 3 ঘন্টা তো হইব, 3 ঘন্টা গেল, আসার নাম নাই। আমার তো সন্দেহ হইতেছে আসবো কিনা, এতগুলি টাকা নিয়ে গেল। না না, আসবে আসবে, সে তো খাবার নিয়ে আসার কথা না। সেটা কথা, কিন্তু আমার মনে হয় না সে আসবে। কেন তো এত দেরি করার কথা না, খাবার কিন্তু এত সময় লাগে। আরে না না, আসবে। মানুষের উপর বিশ্বাস রাখো, মানুষের উপরে বিশ্বাস হারানোটা পাপ। বিশ্বাস বিশ্বাস রেখে তো আজকে এই অবস্থা হয়েছে স্যার। আমার মানুষটা আমি বিশ্বাস করতাম, যত বিশ্বাস করছি স্যার তত ঠকছি। আপনি শিক্ষক মানুষ তো, আপনি এগুলো বুঝবেন না। আপনার বিরুদ্ধে রয়েছে এক ধরনের সরলতা। এই যে পদে পদে ঠকতেছেন, তারপরে একদিন বুঝবেন। আমি কোনো মানুষের বিশ্বাস করি না। কিন্তু আজিজ কি এরকম করবে? আজিজ আমাদের একসঙ্গে এতদিন থাকলো, একসঙ্গে আমরা চাকরি করলাম, সে আমাদের চাকরির ব্যাপারে সহযোগিতা করলো। না না, আমার মনে হয় এটা ঠিক হবে না, আসতে পারে। হাজেম আমাদের সাথে ছিল না, একসাথে চাকরি করছি না, কই সেও তো বলাই গেল। দেখি আর একটু দেরি করে দেখি। ওই যে বললাম শিক্ষক মানুষ, সারা জীবন আপনি পোলাপান পড়াইছেন, যে কারণে আপনি খারাপটা চিন্তা করতে পারেন না। কিন্তু আমার মাথায় প্রথমে খারাপটা আসে। খিদা লাগছে স্যার, যদি কিছু মনে না করেন, কিছু টাকা হবে তাহলে। টাকা কোথায়? টাকা আমাদের যা আছে সেগুলো তো খুচরো টাকা। এমন টাকা নেই যে তোমার হোটেলে গিয়ে তোমার পেট ভরে খাওয়াবো। পেট না ভরুক, অল্প কিছু। হ্যাঁ, আছে কিছু টাকা, সামান্য কিছু। তারপরে রুটি রুটি খেয়ে আপাতত খিদে মেটাম। তাই ধরো কি হালে রেখেলি? সারাদিন খাই 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 খাই, আমার পকেটে কি পয়সা আছে? হ্যাঁ, কি সারাদিন খাই খাই করো কেন? তুমি তো জানো আমার কাছে পয়সা নেই, তোমার কাছে পয়সা নেই, এটা আমি জানি। তা বিপদে পড়েছি, দুজনের সমানভাবে সামাল দিতে হবে না? লাগছে খিদা আমার, আপনার তো খিদা লাগে নাই মনে হয়। কালকে রাত্রেবেলা খাইছি, আপনি জানেন না খিদা লাগলে আমার মাথা মুথা খারাপ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, খাও খাও, চলো। এটা কি করলে? কি হ্যাঁ, কি করলাম? কাগজটা ফেলে দিলে কেন? শুধু কাগজ, এটা কি করবে? এটা খাবো? আরে তুমি রাস্তাঘাটে তুমি নোংরা করো কেন? একটা দিকে কোনো ডাস্টবিন ফেলে সেখানে ফেলতে পারো না? আরে ফেললে কি হয়, সবাই তো ফেলে। এটা কি চর্বিটা বানাইছে নাকি? আরে জিনিস তো ভালো না। কত কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি মনে হচ্ছে। কি কি কোথায় দেখে? শ্যামলিমা মহিলা হোস্টেলে। কোথায় লিখছে? এই তো কেন লিখছে, তুমি কি পড়তে পারো? ইংরেজিতে নাই? ইংরেজি জানো তুমি? বাংলা পারি না। আরে কে লিখছে? লিখেছে শ্যামলিমা মহিলা হোস্টেলে 3টা পদের চাকরি নেবে, লোক নেবে। একটা হচ্ছে এর মধ্যে মনে হচ্ছে ম্যানেজারের পদ আছে একটা, এটা মনে হয় আমি পেতে পারি। আর কি আছে? আর আছে বাবুর্চি একজন, না আমি নাই। দারোয়ান একজন। নাই, ম্যানেজারের পদ আমি 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 হব না, আমি ম্যানেজার। তুমি কি লেখাপড়া জানো যে তুমি ম্যানেজারই করবা? কেন আমি ইংরেজি টুকটাক পারি না? এটা ঠিক আছে, চলো। ব্লাড স্টুপিড গো দা ফরচুনেট দা ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। হয় নাই? আসেন, চলো যাই। ঠিকানা কি লিখতে দেখেন। এই তো ঠিকানা তো শ্যামলিমা মহিলা হোস্টেল,
বাসার নম্বর 21, রোড নম্বর মজাও লাগতেছে না, এটা কি বানায় না। এই তো এটা, হ্যাঁ এখানে লেখা আছে, এখানে কি লেখা আছে? শ্যামলীমা মহিলা হোস্টেল, বাড়ি 21, রোড হচ্ছে 7B, সেক্টর 3, উত্তরা, ঢাকা। আপনারা তখন আসতে পারেন, সেটা আপনাদেরকে পরে জানাবো। আচ্ছা, কতদিন আছে বলো তো? 4-5 জন লোক থাকবে। পরবর্তী কে আছেন আসুন। আসসালামু আলাইকুম। বসুন। নাম? মোহাম্মদ মুজাফর। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাফর, তার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন। ওই কুসুমপুর হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন আগে, পরে উনি হয়তো কোনো কারণে তারা বাইর করে দিয়েছে। আমার স্ত্রীও তাকে বাসা থেকে আপনারা নিজেরা যার যার নাম বলুন। আমার নাম মোহাম্মদ মহসিন, আমি BA-BT, আমি কুসুম কুমারী গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাফর। মানে সময় এখনো বিবাহ করতে পারিনি, ভালো পাত্রী পাই না, সেই জন্য করতে পারতো। বলে কি হয়, জানলো, জানার কোনো শেষ নেই। আচ্ছা, আপনারা তো জানেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমরা পত্রিকায় 3টি পদের জন্য বিজ্ঞাপন দিয়েছি। হ্যাঁ, আপনারা কে কোন পদের জন্য এসছেন? আমি ম্যানেজার। আমি যেহেতু শিক্ষিত মানুষ, আমি প্রাক্তন শিক্ষক, সেজন্য আমি মনে করি যে আপনার এই ম্যানেজারের পদটার জন্য আমি নিজেকে উপযুক্ত বলে মনে করি। এখন যদি আপনার আমি কি অশিক্ষিত নাকি? আমি একটু বাংলা কম পারি, কিন্তু ইংরেজিতে পারি। ইউজ দ্য টাস্ট ফাইভ। চুপ করো, কি বলেছি তোমার? আর উনি? উনি হচ্ছে মুজাফফর। ও খুব ভালো রান্না করতে পারে। আপনি ওকে আপনার বাবুর্চি পদের জন্য নিয়োগ দিতে পারেন। হ্যাঁ, কয় বললাম না শুনলাম, রান্নার কাছে। চুপ করো। আচ্ছা, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ, খুব ভালো রান্না করতে পারে, পরীক্ষা প্রাপ্ত। ম্যাডাম, কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন করি। আপনি করবেন না? আচ্ছা বলেন তো, বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ ছিল 6টি, এখন 8টি। আচ্ছা, স্টিফেন হকিং কত বছর বয়সে মারা গেছেন আর কবে মারা গেছেন? স্টিফেন হকিং 2018 সালে মারা গিয়েছিলেন 14 মার্চ। বাহ, ভেরি গুড। আচ্ছা, I think আচ্ছা, তো আর রান্নার বিষয়ে কিছু? হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, বলুন তো যে আমরা রান্নায় এমন কোন উপকরণটি ব্যবহার করি যেটা আমরা না খেয়ে ফেলবি? বলো তো হইতে পারবো। বাহ, হয়েছে না? তাহলে তারই দেন না কেন আপনি? আচ্ছা, তো ঠিক আছে, আপনারা আসুন, আমরা ফলাফল জানি। আমাদের ফলাফলটা তাহলে জেনেই যাবো, আমাদের বাইরে বসি।
হ্যাঁ, আমার আসুন। কি ফার্স্ট না ফেল? আমরা জানি দিচ্ছি না একটু খাওয়ানোর ব্যবস্থা করেন। অনেকক্ষণ ধরে খাই না, প্রায় 6-7 ঘন্টা ধরে না খাওয়া। আসুন আসুন আপনি আসুন আসলে ম্যাডাম ও তো রান্না বান্নায় খুব ভালো, সারাদিন তো রান্নাঘরেই থাকতো, তো সেই জন্য সময় মতন ওর খাওয়া না হলে ওর কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়, এই আর কি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনারা বাইরে বসুন, আমরা ফলাফল জানাচ্ছি। ম্যাডাম যদি একটু দয়া করে যদি খাওয়া ব্যবস্থা না করেন, খুব চেষ্টা। ফলাফলটা বলেন। আমি ভাত দেখছি। খেতে বলা দিচ্ছি। বুঝলে মুজাফর, আল্লাহর উপরে ভরসা রাখো। তোমাকে বলেছিলাম এ কথা। এই সামান্য একটা বনরুটির কাগজ ফেলে দিয়েছিলে তুমি, তার মধ্যে এই বিজ্ঞাপনটা ছিল। এই বিজ্ঞাপনের জন্য কত ভালো একটা চাকরি হয়ে গেল। এই জন্য বলে বিন্দু থেকে সিন্ধু। পেশাল পারে না তো, বিরাট টেনশনের মধ্যে আছি। কিসের টেনশন? আমি রান্না জানি, কোনোদিন করছি আমি রান্না। আমি শুধু ভাত ডাল আর ওই যে একটু আলু ভর্তা করতে পারি, আর কিছু তো পারি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো এইভাবে তোমাকে হেল্প করবো। কাজে লেগে যাও, দেখো কোনো চিন্তা নেই। শোনো, একবার আমার কি অভিজ্ঞতা হয়েছিল, আমার ছোট শালকের খতনা অনুষ্ঠান, 25-30 জন অতিথি, যে বাবুর্চি, সে বাবুর্চির শেষ মুহূর্তে তার পেটের অসুখের জন্য সে আসতে পারলো না। তখন সমস্ত দায়িত্ব আমার উপরে পড়লো। আমিও শুরু করলাম খাসি মাংস আর পোলাও। আমার রান্না খেয়ে সবাই তো বিরাট আনন্দিত। তুই বলো তো, রান্না করতে গেলে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা খেয়াল রাখতে হবে? আমি জানি নাকি, আমি তো বললাম যে আমি কোনোদিন রান্না করিনি। আবার আঁচ কোন তরকারিতে কতটুকু আঁচ দিতে হবে সেটা হচ্ছে মূল বিষয়। আজ কি সেটাই তো জানি। আঁচ হচ্ছে আগুনের আঁচ। খাসি মাংস রান্না করেছি, কি অবস্থা জানো? 1 ফোঁটা পানি দেয়নি। পানি ছাড়া আবার রান্না কেমন? এই তো কতটা ঝোল হয়েছিল বলো তো? আমি দেখছি। এই পর্যন্ত, এই হাঁটু পর্যন্ত ঝোল, বুঝলে? আপনি কি হাঁটুটা মাইপটা দেখছেন? আমি হাঁটু ডোবাইনি, কিন্তু একটা আন্দাজে তো বোঝা যায় যে কত দূর ঝোল হয়েছে। শেষ পর্যন্ত এই 25-30 জন মানুষ একটা টুকরো মাংস অবশিষ্ট রাখেনি, এমনকি হাত চেটে খেয়ে চলে গেছে, জানো? বাদন সাথে সব বেশ ভালো লাগতেছে না। পয়সা দেখেন চুপচাপ, আমি একটু শুই। কথা বলবেন না, কথা বলবেন না। আমি একটু না টেনশনের মধ্যে আছি। আমি কি করে বলবো, পরে ধরা খাইলে আবার আসতে পারি? হ্যাঁ আসুন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা একটু হইতেছে সামান্য, মানে আমরা এরকম নিচে থেকে অভ্যাস নাই, বাইরে গাড়ির আওয়াজ, রাস্তার পরে বাসা। আসলে এটা একটা স্টোর রুম ছিল, আপনারা আসবেন জেনে শাইলাম মা হচ্ছে একটু পরিষ্কার করেছে। আপনারা একটু পরিষ্কার করে রাখলে রুমটা আসলে ভালো দেখাবে। না এখনো খুব সুন্দর, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। এখানে একটা ফাইল আছে, দেখবেন এখানে হোস্টেলের কিছু নিয়ম কানুন লেখা আছে, আপনাদেরকে সেটা মেনে চলতে হবে। আমি এই যে বাংলাদেশে পড়তে পারি, ছিলাম বিদেশে, ইংরেজি শিখছি। আপনি জানেন বাংলা শিক্ষক সেবা। চিন্তা করবেন না, আমিও পড়েও দুটো ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখানে আপনাদের ড্রেসটা আছে আপনাদের দুজনের, আর এই ড্রেসটা আপনাদেরকে পড়তে হবে। কিসের জন্য? আপনাদের কাজের জন্য। আচ্ছা এগুলোকে মানে সারাদিন কি পরে থাকতে হবে নাকি? ডিউটির সময় তো আপনাদেরকে পরেই থাকতে হবে। না আপনি কোনো চিন্তা করবেন না, ঝামেলা বললাম রে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এগুলি পারবো, এগুলি যে স্পেস করে এগুলি সারাদিন থাকা সম্ভব গরমের ভিতরে। ভালো ড্রেস তো, দেখো না এরকম ড্রেস জীবনে পড়েছে। আরে রান্না করবেন, কিন্তু মাথায় পড়ার জিনিস। আমি রান্না জানি। তো তোমাকে হেল্প করবো বলছি তো। দারুণ লাগছে। হ্যাঁ খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে আপনি বসে থাকেন, আমি একটু ঘুমাই। আচ্ছা এইটা পরে তো, এইটা পরে ঘুমোচ্ছে। আচ্ছা, রাখো। ঠিক আছে, যখন ডিউটিতে যাবে তখন করবে।
তুমি তো শোক, আমি একটু ঘুরে ফিরে দেখে আসি। ওই যে ওই গানটা ধরেন তো স্যার। ওই গানটা তাহলে তুমি শোক। তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে। এবার কেমন গান? ভালো গান গান। খুবই ভালো গান। না এবার দাঁতুক গান। তুই শুয়ে থাক। আচ্ছা ওকে আমি দিচ্ছি তাহলে। আচ্ছা শোনো, আজকে আমরা সারা রাত খেলবো, ঠিক আছে? ঠিক আছে, সকাল হবে, বাইরে গিয়া ভরপেট নাস্তা করবো। হ্যাঁ, নাস্তা করার পরে তারপর হোস্টেলে আসবো। অনেক কথা হবে। কি তোমরা যে সারা রাত জুড়ে এগুলো করতেছো, এগুলো করা কি ঠিক বলো? আমরা কি করছি বলো, আমরা তো কার্ড খেলছি তাই না? লাবণী আপু, তুমি না এখানে এসে বসো। বুঝছো, আমরা 3 জনে খেলতেছি তো, তুমি একটা 4 জন হবে, তখন আমরা 29 খেলতে পারবো। ছি 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 ছি, কি বলছো এসব কথা তুমি? এসব কথা মুখে আনা পাও, জানো এগুলো খেলা হারাম। এইসব খেলা হারাম হয় কিভাবে? এই সামান্য কার্ডই তো না, তুমি এসে জয়েন করো আমাদের সাথে, আসো। হ্যাঁ তুমি এসে জয়েন করো, অনেক মজা হবে। দেখো অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। আপু আপু যাও, তুমিও ঘুমাও, যাও, না ঘুমালে শরীর খারাপ করবে তোমার। আমার শরীর খারাপ করে না, তুমি যাও, আমি খেলবি দেখ। প্লিজ যাও না, লাইটটা অফ করো না, আমি ঘুমাবো, আমার খুবই ঘুম পাচ্ছে। তোমার যখন এতই ঘুম পাচ্ছে তুমি তাহলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় গিয়ে ঘুমাও। কি আশ্চর্য, আমার রুমে বিছানা ছেড়ে আমি সোফায় গিয়ে ঘুমাবো? যাও না, আজকে গিয়ে ঘুমাও না, আজকে আমি খেলতে দিই। দেখো তোমাদের যদি এত খেলার ইচ্ছা থাকে তোমরা গিয়ে সোফায় গিয়ে ঘুমাও, যাও, আমি ঘুমাবো এখানে, যাও তোমরা খেলো। এখন এখানে আসর বসে গেছে, এখন উঠতে পারবো না, যাও তুমি। কি ওখানে? মুজাফফর সাহেব, আপনি দরজার আড়ালে পিছনে কি করেন? ক্লাসরুমে যান। কে আপনি? আপনারা জুয়া খেলে আমি ম্যাডামকে কইয়া দেবো। এটা জোয়ার কোথায়? এটা তো আমরা কার্ড খেলছি। দেখছি 12,000 টাকা। মুজাফফর সাহেব, এ, মানে কি আপনি কেন দাঁড়িয়ে আছেন কেন? যান রুমে যান। না আপনাদের খেলা দেখতেছি। এই আপু, উনি কে? উনি হচ্ছেন আমাদের নতুন কুক, আজকে ইন্টারভিউ হলো না, ওখান থেকে আসছে। ও আচ্ছা, নতুন কুক। আপনি কি কি রান্না করতে পারেন? ওই যে তার কাছে জিজ্ঞেস করেন, সে তো বোর্ডে আসিল, কঠিন কঠিন প্রশ্ন করছে, আমি সব কিছুর উত্তর দিছি, পরে আমার চাকরি হয়েছে। আপনি যে আজকে আসার পরে আমি আপনাকে একটা কাগজ দিয়েছিলাম, আপনি কি সেটা পড়েছেন? হয়তো কাগজ দিয়েছিলেন। বললেন না কিছু বলি না, কাগজ করতে পারিনি, সময় পাইনি। কাগজের মধ্যে, মানে কাগজের যে নিয়মগুলো লেখা ছিল, ওখানে লেখা ছিল যে মেয়েদের রুমের আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি আর উকি ঝুঁকি মারা যাবে না, ঠিক আছে? এবার আপনি রুমে যান। আমি তো ঝুঁকে মারতেছি না, আমি তো দেখতেছি, খেলা দেখতেছি। আমারে নেবেন? আরে বাবা আপনি যান না, আমাদের একটু খেলতে দেন না। আপনারা তো 3 জন খেলতেছেন, আমি আসলে 29 খেলতাম 4 জনে মিলা। কি করছেন আপনারা সবাই মিলে? এই আপনি যান তো, এই তোমরা যাও, এখান থেকে যাও, লাইট অফ করে আমি ঘুমাবো। আমরা ছোটবেলায় গামছা বিছায় 29 খেলতাম। আসি। আপনার 29 খেলা লাগবে না, আপনি এবার যান তো। আরে যাবো, একটু পরিচয় হই, নতুন জয়েন করলাম চাকরিতে, মানে কেমন আছেন, কি আশায় বসে। আপনার নাম কি? ওই ওই আমার নাম শিকুজি, ওর নাম হচ্ছে অতসী, ওর নাম পারজানা, আর ও হচ্ছে লাবণী। এবার আপনি যান প্লিজ, এবার আপনি যান। আপনি কি করেন? আপনারা এমনি কোন ক্লাসে পড়েন? আপনি এত কথা বলেন কেন? যান না। আমি ঘুমাবো, আয় আপনি যান। আপু তুমিও যাও, আয় লাইট অফ করে যাও, লাইট অফ করে আমি ঘুমাবো প্লিজ, আমার পরীক্ষা, আমি ঘুমাবো। উনি এত সাথে কেন? মানে এই দুইজনের জন্য আমাদের খেলার খেলাটাই নষ্ট হয়ে যায়। আজকে বন্ধ করো, আজকে বন্ধ করো প্লিজ। এই যে ওদের সব আপনি যান তো, প্লিজ যান। আপনার জন্য মুডটাই নষ্ট হয়ে গেল। একটু থাকলে কি হয়? এই যাবেন আপনি? যাবো যাবো, একটু দেখি আসবো, আমারে নেবেন? আপু যাও না, কিছু বলো না। তুমি তো যন্ত্রণায় বাসনা। হ্যাঁ অনেক বেশি। আমার স্বামী তো কানাডায় থাকে, ওইখানে তার বিশাল বিজনেস। এইটা দিয়ে যে কোনো মানুষের আত্মা নামানো যায়। এই তোমরা তো জোরে জোরে কথা বলছো কেন? একটু বাইরে যেয়ে কথা বলো না। বাইরে যেয়ে কথা বলবো মানে? এখানে আমরা সমান ভাড়া দিয়ে সমানভাবে থাকি। কি এটা? খাদ্য পুষ্টি রান্না। এটা কি বাংলা? বাংলা। বাংলা আমি পারি। আমি তো আছি। চলো ইংরেজি বই নিয়ে আসেন, যান। সকাল নাই, রাত নাই, দিন নাই, সারাদিন টাকা আর টাকা। এত টাকা দিয়ে করে কি? মদ খায়, নিঃস্বার্থ মানুষ একটা।
বিশ্বাস করেন দিদি আর কিচ্ছু করে না, না হলে কি সাদের ওই সোনার সংসার ফেরাই এই হোস্টেলে উঠি আমি।